আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে সকাল সকাল আম্মু খিচুড়ি করেছে। আমরা সবাই আজকে খিচুড়ি খাবো মাংসের ঝোল দিয়ে। মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার আসলে মজাটাই আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। তো আমি সর্বপ্রথম বড় একটা থালে করে আব্বুকে দিচ্ছিলাম। আব্বু আসলে ভীষণ পছন্দ করে খিচুড়ি খেতে। তো আমি আলুও দিয়ে দিচ্ছিলাম, কারণ গোটা আলুগুলো কেটে দিলে আব্বুর ভীষণ পছন্দ এটা। আমাদের এই খিচুড়িটাতে 2-3 প্রকারের ডাল দিয়ে কিন্তু আম্মু বানায়, এবং এই খিচুড়িটা ইয়ামি হয়, ভীষণ মজা হয়। তো গরম গরম একদম ধোয়া ওঠা খিচুড়ি আব্বুকে আমি অনেকগুলো দিলাম, কারণ আব্বু একটু বেশি খাবে। সকালে অনেক ক্ষুধা লেগেছে, সারা রাত না খেয়েছিল। তো রোজা রাখার জন্য এখন সবারই একটু বেশি বেশি ক্ষুধা লাগছে, রোজা যেহেতু চলে গেছে। তো এই যে আমি আব্বুকে দিলাম, পরিবারের সবাইকে এইভাবে দিলাম তুলে, কারণ সবারই ভীষণ পছন্দ। এটা আমি আম্মুর প্লেটে দিচ্ছি। আজকেও খাওয়া দাওয়া করে ভাবছি যে লম্বা একটা ঘুম দিব, বাইরে কোথাও ঘুরতে যাব না, কারণ আজকে বাইরে অনেক ভিড় আর অনেক গরম পড়েছে। আসলে এই গরমের মধ্যে আমার বাইরে যেতেই ইচ্ছে হচ্ছে না। তো এখন আপাতত প্ল্যান খাওয়া দাওয়া করে একটু লম্বা একটা ঘুম দেওয়ার। তো ভিউয়ার্স, এই যে আম্মুকে দেওয়ার পরে আমি আমার নিজের প্লেটে নিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু দারুণ মজা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আর গন্ধটাও মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। তো এই যে গরম ধোয়া ওঠা খিচুড়ি, আর বুঝতেই তো পারছেন চুলায় রান্না করা খিচুড়ি। চুলায় রান্না করলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক 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 গুণ বেড়ে যায়, খুব ভালো লাগে। তো এই যে এক পাতিল খিচুড়ি আর এই বেঁচে ছিল কিছু মাংসের ঝোল দিয়ে আমরা খাবো। ঈদের দিনের কয়েকটা পুরি আমাদের বেঁচে ছিল, সেই পুরিগুলো এখানে আছে। আর পরোটা আম্মু সকালে বানিয়েছিল মাংসের ঝোল দিয়ে খাবো জন্য। তো এই যে আমরা সবার প্লেটে নিয়ে বসে গেছি মেঝেতে। আসলে এত গরম যে খাওয়া দাওয়া মেঝেতে না করলে হচ্ছে না। এই যে আমি খিচুড়ির সঙ্গে নিয়ে নিলাম একটু ঝোল আর কিছু আলু। এই যে পরোটা দিয়ে মাংসের ঝোল দিয়ে খাচ্ছিলাম, ভীষণ মজা কিন্তু পরোটা দিয়ে মাংসের ঝোল খেতে। আমার তো খুবই ভালো লাগে ঈদের মধ্যে পরোটা খেতে। তো এই যে এখন শুরু করলাম খিচুড়ি খাওয়া। গরম গরম খিচুড়ি আর এই মাংসের ঝোল, জাস্ট দুর্দান্ত কম্বিনেশন। আলহামদুলিল্লাহ, খুবই 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 মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। মসুর ডালও কিন্তু এই খিচুড়ির মধ্যে দেয়া আছে। ভিউয়ার্স, চিতাইয়ের খোলাতে আম্মু একটু মাটি লেপে নিয়েছে, কারণ আমাদের খোলাটা হালকা হালকা ফেটে গিয়েছিল অনেক দিন রাখার জন্য। আর আমরা ঘুম থেকে ওঠার আগেই দেখছি যে আম্মু এই যে মাংস রান্না করে পাতিল এখানে রেখে দিয়েছে। মাংসের গন্ধ শুকে আমি বুঝতে পারছিলাম যে আম্মু হয়তো বা মাংস রান্না করেছে। আজকে মুরগির মাংস দিয়ে আমাদের চিতাই পিঠা খাওয়া হবে। আমি আর আমার ছোট ভাই ঘুমিয়েছিলাম। ঘুম থেকে আমি আম্মুকে না দেখতে পেয়ে হঠাৎ উপরে আসলাম। উপরে এসে দেখি যে আম্মু চিতাই ভাজছে। আসলে উদ্দেশ্য ছিল আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার, কিন্তু আমি আসলে ঘুম থেকে উঠাতে আম্মুর সারপ্রাইজটা নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভীষণ সুন্দর সুন্দর চিতাই পিঠা আম্মু ভাজছে, কারণ চিতাইগুলো একদম পাউরুটির মতো ফুলেছে। আম্মু কিন্তু কিছুই ইউজ করে না, তারপরেও চিতাইগুলো অনেক সুন্দর হয়। আমাদের গ্রামের বাড়ি কিন্তু মান্দাতে, আর মান্দার বেশিরভাগ মানুষই চিতাই পিঠা আর মাংসের ঝোল খায়। এটা আমাদের ওইখানকার ঐতিহ্যবাহী একটা খাবার। তো আমাদের যখনই ঈদ হয় বা কোনো অকেশান হয়, তখন আমরা মাংসের ঝোল দিয়ে এই চিতাই পিঠাটা খাই। খুবই মজা লাগে এবং ভীষণ ভালো লাগে। তো এই যে আম্মুর চিতাই পিঠাটা কি সুন্দর ফুলেছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আম্মু এইভাবে সবগুলো পিঠা ভেজে নিল, আর আমাদের পিঠা ভাজতে ভাজতে আম্মুর 12টা বেজেছে। দুপুর 12টা এখন বাজে, আর সব কয়টা পিঠা ভাজা কমপ্লিট। সব কয়টা মাশাআল্লাহ দুর্দান্ত ফুলেছে, একদম পাউরুটির মতো। এই যে কত সুন্দর পিঠা হয়েছে, একদম নরম তুলতুলে। এগুলো মাংসের ঝোল দিয়ে খেতে ভীষণ মজা লাগে। দুপুর হয়ে গেছে, আমরা সবাই বসেছি এখানে লাঞ্চ করতে। আম্মু একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিল। তেঁতুলের চাটনি খেলে কিন্তু খুব রুচি বাড়ে, মুখে স্বাদ লাগে। সো এই জন্য আমরা একটু মাংসের সাথে চিতাইয়ের সাথে এই তেঁতুলের চাটনিটা খাবো বানিয়ে। চাটনিতে বেশি কিছু আজকে দিব না, শুধুমাত্র লবণ আর চিনি দিব। চাটনিটা কিন্তু খুবই মজার হয়, আর এই চাটনি খেলে কিন্তু হজম শক্তিও বাড়ে, হজমের কোনো সমস্যা হয় না। অনেকেই স্প্রাইট, কোকা কোলা খান, এগুলো কিন্তু লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তো এই যে আম্মু এখানে তুলে দিল আমাদেরকে লেগ পিস, 2 ভাই বোনের জন্য 2টা লেগ পিস। আম্মুর এই মুরগির মাংসটাও আজকে অনেক ভালো হয়েছিল। এগুলো লাল শক্ত মুরগির মাংস, মানে পাকিস্তানি না কি আমি আসলে বলতে পারছি না। তো এই যে ছোট ভাই খাওয়া শুরু করে দিয়েছে, খুব সুন্দর মজা করে আমার ছোট ভাই খাচ্ছিল। ওর ভীষণ পছন্দ চিতাই পিঠাটা, আর আমারও। সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে দিও। আর ভিউয়ার্স, এত গরমের জন্য আমার আব্বু তো গায়ে ভিজা গামছা দিয়েই বসে গেছে খাবার খেতে। ভীষণ গরম পড়েছে আমাদের নওগাঁতে, খুব গরম, মানে গরমের মধ্যে আমাদের খুব সমস্যা হচ্ছে, এত গরম পড়েছে। আর এটা চৈত্র মাস, গরম তো পড়বেই। তো এই যে আব্বু খাওয়া দাওয়া করছে। সাবস্ক্রাইব যদি না করে আম্মু বলো কিছু। কি আর বলবো, নিজের রান্না সন্তানেরা বললে অনেক কিছু। আমার মেয়েটাকে সাবস্ক্রাইব করবেন। ঈদ মুবারক। সবাই খাচ্ছে আর আমিও এখানে বসে গেছি আমার প্লেট নিয়ে খেতে। এই যে আমি 3টা চিতাই পিঠা নিয়েছি আর মাংসের ঝোল। চিতাই পিঠা দিয়ে মাংসের ঝোল খেতে কিন্তু দারুণ মজা লাগছিল আজকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো হয়েছিল আজকের পিঠাটা। ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন প্রতিদিন, যারা সাবস্ক্রাইব করেন না, তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যান। কারণ আপনাদের সঙ্গে আমি আমার সুখ দুঃখ সব কিছুই শেয়ার করি প্রতিদিনের ব্লগগুলো। তবে যারা নিয়মিত দেখেন, সাবস্ক্রাইব করেন না, তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি উৎসাহ না দেন, ভিডিও বানাতে কিন্তু একদমই মন চায় না। তো এই যে সকালের কিছু খিচুড়ি ছিল, সেটা নিয়ে নিলাম চিতাই পিঠা খাওয়ার পরে। খিচুড়িটাও দারুণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। ঈদ মোবারক।